Swayam Prabha. Digital India. Educated India. তাহলে আগের ক্লাসটাতে আমরা এলিমিনেশন রিঅ্যাকশন বিষয়ে জেনেছি, বিটা হাইড্রাইড, আলফা হাইড্রাইড এবং ডিকার্বনেশন রিঅ্যাকশন বিষয়ে জেনেছি। এবার সবসময় মনে রাখবে যে সবথেকে টাফ পার্ট মানে এই ধরনের এলিমিনেশন রিঅ্যাকশন বা যে কোনো টাইপের এলিমিনেশন রিঅ্যাকশনে ইজ ব্রেকিং অফ কার্বন কার্বন বন্ড। সো টাফেস্ট elimination is where breaking of CC bond is involved, right? আমরা একটা সিম্পল এক্সাম্পলের মাধ্যমে দেখার চেষ্টা করি আমি ঠিক কি বলতে চাইছি। ধরে নাও একটা মেটাল CH3 আছে, তার সাথে একটা অ্যালকাইন আছে। এটাতে যদি আমাদের মাইগ্রেটারি ইনসারশন করতে হয় তাহলে তোমরা খুব ভালো মতো জানো যে মাইগ্রেটারি ইনসারশন হতে হলে আমার একটা সিসয়েডাল রাইট এরকম একটা স্টেট তৈরি হবে। সেই স্টেটটার মধ্যে দিয়ে গিয়ে আমার আলটিমেটলি যে মাইগ্রেটারি ইনসারশনটা হয়ে যেটা তৈরি হবে সেটা হচ্ছে যে মেটালটা এখানে চলে গেল, রাইট? এবং মেটালের সাথে আমার এরকম ভাবে এরকম মেটালটা এরকম ডিরেক্টলি চলে গেল এবং আমার এখানে অ্যানায়নিক লিগ্যান্ড হয়ে গেল এবং এখানে আমার একটা হাইড্রোজেন আর এদিকে একটা CH3 তৈরি হয়ে গেল আর এখানেও আমার কিন্তু দুটো হাইড্রোজেন এখানে তৈরি হয়ে গেছে। ওকে, এইবার এর রিভার্সটা কি? এর রিভার্স রিয়াকশনটা কিন্তু এর রিভার্স যে রিয়াকশনটা দিস ইজ ইম্পসিবল। এর রিভার্সটা কিন্তু ইম্পসিবল। তার মানে রিভার্সটা ইম্পসিবল মানে যেটা হচ্ছে যে এর রিভার্সটা মানে কি মিথাইল এলিমিনেশন। এটা কিন্তু অ্যাবসলিউটলি ইম্পসিবল। তার মেন কারণটা কি? তার মেন কারণ হচ্ছে যে CH3 লিগ্যান্ডের যেটা রয়েছে যে sp3 হাইব্রিডাইজড এবং সেটা কিন্তু আমাদের ডিরেকশনাল শানালিটি অফ দ্য অরবিটাল সেইটা কিন্তু ওভারল্যাপ করা মেটালের সাথে কিন্তু বেশ কঠিন, রাইট? তো এবং তার জন্য আমরা দেখতে পাবো যে এবং সব থেকে সহজ হচ্ছে এই বন্ডটা যখন তৈরি হয়ে গেল তারপর এটা ঠিক কি করে দেবে, তারপর এটা যেটা ঘটনাটা ঘটাবে সেটা হচ্ছে সিম্পল রোটেশন। তো সিম্পল রোটেশনের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে মিথাইলটা অ্যাওয়ে, দিস মিথাইল ইজ নাও অ্যাওয়ে, রাইট, থ্রু CC রোটেশন। তো তার মাধ্যমে কেন CC রোটেট করছে? টু রিডিউস স্টেরিক রিপালশন। স্টেরিক রিপালশনটাকে রিডিউস করার জন্য আমরা দেখতে পাচ্ছি যে CC বন্ড কিন্তু রোটেশন আমার হচ্ছে। তাহলে বোঝা গেল যে এই ধরনের মিথাইল এলিমিনেশন কিন্তু হাইড্রাইড এলিমিনেশনের থেকে বেশ কঠিন। বাট আমরা একটা আনইউজুয়াল এক্সাম্পল, এটা আমি বলছি সেটা ঠিক, এটা 99% সত্যি, কিন্তু জানো কেমিস্ট্রি মানেই হচ্ছে এক্সেপশনস এবং আজকে আমি তোমাদের এরকমই একটা এক্সেপশনের কথা বলবো যেটা বার্গম্যানের ল্যাব থেকে জার্নাল অফ আমেরিকান কেমিক্যাল সোসাইটিতে 2002 সালে এরকম একটি এক্সাম্পল পাবলিশ হয়েছিল যেখানে আমরা দেখেছিলাম যে মিথাইল এলিমিনেশন হয়। এটা হচ্ছে সাইটেটিং রেফারেন্স, মানে এখন যে এক্সাম্পলটা তোমাদের আমি আলোচনা করব। এক্সাম্পলটা কি ছিল? এক্সাম্পলটা ছিল যে একটা রোহোডিয়াম নেওয়া হয়েছে, তাতে
অ্যাটাচড অবস্থায় রয়েছে এবং তার তিনটে আরো লিগ্যান্ড আছে। তাদের মধ্যে একটি লিগ্যান্ড হচ্ছে আমাদের অ্যাসিটোনাইট্রাইল, একটি লিগ্যান্ড হলো আমাদের মিথাইল, আর একটা হচ্ছে PPH3, এবং এর সাথে উনি SiPH3 রিয়াক্ট করিয়েছিলেন। করিয়ে উনি যে কম্পাউন্ডটি পেয়েছিলেন সেটা হলো উনি যে কম্পাউন্ডটা পেয়েছিলেন সেটা হচ্ছে SiPH3, আর বাকি দুটো যে লিগ্যান্ড ছিল সেই বাকি দুটো লিগ্যান্ড আমার এক্স্যাক্টলি সেমই থেকে গেছে। বাকি দুটো যে লিগ্যান্ড আমার, সেই বাকি দুটো লিগ্যান্ড এক্স্যাক্টলি সিমিলার আমাদের দেখা যাবে, যেটা থেকে যাচ্ছে, এবং এটা প্লাস এবং তার সাথে আমাদের CH4 তৈরি হয়ে বেরিয়ে গেছিল, রাইট? তো এই ধরনের একটা সিস্টেম নিয়ে উনি এটি পাবলিশ করেন পেপারটি, এবং এটা জ্যাক্সে পাবলিশ হয়েছিল। জ্যাক্স হচ্ছে আমাদের কেমিস্ট্রির অন্যতম সেরা এবং ওয়েল সাইটেড এবং সব থেকে প্রভাবশালী এবং প্রতিভাশালী জার্নালের মধ্যে একটি, রাইট? এই মেকানিজমটা আমরা আজকে দেখার চেষ্টা করব এবং বোঝার চেষ্টা করব ঠিক কেন এইখানে এই মিথাইলের এলিমিনেশনটা পসিবল হয়েছিল। তাহলে ফার্স্ট কি দেখবো আমরা? ফার্স্ট আমরা বুঝতেই পারছো, প্রথম আমার হচ্ছে রোহোডিয়াম। এই মেকানিজমটাই বইতেও দেওয়া, এই পেপারটাতেও দেওয়া আছে। প্রথম স্টেপে আমার কি হয়েছে? প্রথম স্টেপে অবভিয়াসলি আমার এটার অ্যাডিশন হবে এবং তার সাথে আমার এমিসিএন বেরিয়ে যাবে, রাইট? তার সাথে আমার কিন্তু এমিসিএনটা কিন্তু এবার এখানে আমার বেরিয়ে যেতে হবে, সেটা তোমরা বুঝতেই পারছো, রাইট? এখানে কিন্তু আমার এমিসিএনটা খুব সহজেই বেরিয়ে যাবে, রাইট? তাহলে আমার এখানে স্টেটটা কি তৈরি হচ্ছে? একটা হাইড্রাইড অ্যাডিশন হবে। ওভারঅল অক্সিডেশন স্টেটের কোনো চেঞ্জ? ওভারঅল অক্সিডেশন স্টেটের কিন্তু আমাদের কোনো রকমের চেঞ্জ হবে না, সেটা আমরা দেখতেই পাবো যে রোহোডিয়ামটা কিভাবে আমাদের অক্সিডেশন স্টেটটা মেনটেন করে এগোতে থাকবে সেটা আমরা দেখবো, যে দেখা যাক কিভাবে হয়। তো রোহোডিয়াম এখানে আমাদের সিপি যেমন ছিল থাকলো, PPH3 CH3 আমার এখানে H, আর তার সাথে আমার আরেকটি লিগ্যান্ড যোগ হয়ে গেছে, সেটা হচ্ছে আমার SiPH3, এবং এর ওভারঅল যে প্লাস চার্জ সেটা কিন্তু আমাদের প্লাসই আছে। এবার আমরা দেখতে পাবো যে এর পরের স্টেপে আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে যাচ্ছে, যেখানে আমরা দেখতে পাবো এই জিনিসটি বেরিয়ে যাবে, তার মানে আমার বেরিয়ে গেল, এবং সিস্টেমের মধ্যে যে CH3CN আছে সে কিন্তু আমাদের অ্যাটাচড হয়ে যাবে, তার মানে আমার প্রোডাক্ট ট্রানজিশন স্টেট তৈরি হয়ে গেল। এখানে তুমি দেখো রোহোডিয়ামের অক্সিডেশন স্টেটটা কিন্তু একটু চেঞ্জ হয়েছে। রোহোডিয়ামের 1 2 3 4 5 লিগ্যান্ড, এখানে কিন্তু আমার 3টে ছিল, 1 2 আর বাইরের এক, রাইট? এখানে সময় কিন্তু একটা অক্সিডেটিভ অ্যাডিশন টাইপের ঘটনা ঘটেছে, তুমি দেখতেই পাচ্ছ। তো আমার এখানে তাহলে তৈরি কি হলো? PPH3, এটি আমার বেরিয়ে গেছে, আর তার সাথে আমার যোগ হয়ে গেছে হচ্ছে N ট্রিপল বন্ড C Me, আর এখানে আছে আমার SiPPH3, ওকে, সরি PPH3 না, SiPH3। এবার ঘটনাটা কি ঘটবে সেটা খুব গুরুত্বপূর্ণ। সেখানে আমরা দেখব যে আমরা দেখছি যে নাইট্রোজেন সেন্টার দিয়ে এটা বাউন্ড অবস্থায় রয়েছে, তো এইটাকে আমরা একটু ভেঙে এই জায়গাটাকে আমরা এইখানটাই আমি করার চেষ্টা করছি, এটাকে এই লিগ্যান্ডটাকে একটু টিল্টেড ওয়েতে ড্র করলেই তোমরা বুঝতে পারবে। এই সিলিকনের ওপরের যে নেগেটিভ চার্জটা রয়েছে সে কি করবে বলতো? সে আমাদের দেখতে পাবো যে সে নাইট্রোজেন সেন্টারে আমাদের অ্যাটাকটা করবে। নাইট্রোজেন সেন্টারে অ্যাটাক করে আমরা দেখতে পাবো যে কার্বন সেন্টার দিয়ে বাউন্ড হবে। তাহলে এ কি করলো? নাইট্রোজেন সেন্টারে অ্যাটাক করে বাউন্ডটা খুলে এদিক থেকে নাইট্রোজেন রাউডিয়াম এই সেন্টারটাতে গেল, করে একটা ইন্টারমিডিয়েট তৈরি করবে যেটা হচ্ছে অনেকটা এইরকম।
এখানে আমার নাইট্রোজেন, এখানে আমার কার্বন, এদের দুজনের মধ্যে একটা বন্ড রয়েছে থাকলো, এইখানে আমার মিথাইল রয়েছে। আর আমাদের যে এসআই গ্রুপটা এখন কোথায় চলে যাবে? এসআই গ্রুপটা আমার এখন এর এখানে চলে আসবে, এসআই PH3 হয়ে গেল। আর রোডিয়ামের যে বাকি সাবস্টিটিউশন, যেটা হচ্ছে আমাদের PPH3 এবং যেটা হচ্ছে আমাদের শুধুমাত্র PPH3 পড়ে থাকে, কারণ আর তো কেউ নেই, সেটা কিন্তু আমাদের ওখানে বাউন্ড অবস্থাতেই থাকছে। এরপর যেটা আমাদের ঘটবে সেটা হচ্ছে সিম্পল, সেটা হচ্ছে লিগ্যান্ড ডিসোসিয়েশন। কারণ নাইট্রোজেনের উপর চারটে বন্ড রয়েছে, সেটা এরকম ভেঙে গেল। ভেঙে গিয়ে আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে যে ফাইনাল যে প্রোডাক্টটা তৈরি হবে, যেটা এখানে এটা ডিসোসিয়েশনটা হয়, ওদের প্রত্যেকটাতেই কিন্তু চার্জের কোনো চেঞ্জ নেই। হ্যাঁ, এই প্রত্যেকটাতেই কিন্তু আমাদের এরকম ভাবে প্লাস চার্জগুলো রয়েছে, রাইট? তো এবার যদি আমাদের লিগ্যান্ড ডিসোসিয়েশন হয়, সিম্পলি এই নাইট্রোজেন থেকে এটা ভেঙে যাচ্ছে, শুধু কার্বন আর PPH3 এর সাথে অ্যাটাচড অবস্থায় থাকবে, রাইট? তো কার্বন আর PPH3 শুধুমাত্র অ্যাটাচড অবস্থায় থাকবে, এবং তাহলে আমার পুরো লিগ্যান্ডটা আলটিমেটলি তৈরি কি হয়ে যাবে? রোহোডিয়াম Cp প্লাস চার্জ রইল PPH3, এখানে আমার অ্যাটাচড হয়ে গেছে কার্বন, নাইট্রোজেন, আর এদিকে SiPH3, আর এইখানটা একটা মিথাইল রয়েছে। অবভিয়াসলি আমরা দেখতে পাবো যে এখানে আরেকটা ঘটনা ঘটবে, সেটা হচ্ছে যে সিম্পল, সেটা হচ্ছে যে আমাদের মিথাইল মাইগ্রেশন। একটা জিনিস বলতে ভুলে গেছি, এই সিপি গুলো কিন্তু সব সিপি স্টার, মানে আমাদের পেন্টামিথাইল। তো এবার আমরা যেটা করব যে আমরা এখানে সিম্পল আমরা যেটা করে দেবো যে আমাদের এইখান থেকে এই মিথাইলটা এইখান থেকে ভেঙে বেরিয়ে গিয়ে আমরা দেখতে পাবো যে এটা রোহোডিয়ামের সাথে ডিরেক্টলি আমাদের অ্যাটাচড অবস্থায় চলে যাবে। তাহলে আমার ফাইনাল প্রোডাক্ট কি হবে? যে এমি অ্যাডিশন, এমি মাইগ্রেশনও বলতে পারো। এই হয়ে গেল আমার ফাইনাল প্রোডাক্ট, রাইট? তাহলে এই পুরো ঘটনায় যে বিটা হাইড্রাইড এলিমিনেশন রিয়াকশন, যেটা সেই বিটা হাইড্রাইড এলিমিনেশন রিয়াকশনটা কেন হলো না? এখানে আমাদের দেখো, এখানে কিন্তু আমাদের বিটা হাইড্রাইড ছিল, এই CH3 তে কিন্তু আমাদের এটা আমাদের আলফা এবং এটা বিটা, এখানে বিটা হাইড্রাইড ছিল, কিন্তু এই যে পদ্ধতিটা এটা এখানে হচ্ছে না। সেটা কি? এটা হলে যেটা হতো সেটা হচ্ছে সিপি স্টার ওভারঅল প্লাস চার্জ যেমন রয়েছে রইল, এখানে যদি বিটা হাইড্রাইডটা এলিমিনেট করতে, তাহলে তোমার এখানে যেটা তৈরি হতো সেটা হচ্ছে যে এরকম একটা ইন্টারমিডিয়েট তৈরি হতো, রাইট? যেটা আমরা দেখতে পাচ্ছি যে এটা কি ধরনের কিটিন ইমিন সিস্টেম। এই যে সিস্টেমটা, এটা হচ্ছে না বিকজ it goes through high energy কিটিন সিস্টেম এর মধ্যে দিয়ে যাচ্ছে বলে আমরা দেখতে পাবো যে বিটা হাইড্রাইড এলিমিনেশন ইজ নট ফেভার্ড। এই কেসটাতে আমাদের এটা ফেভার্ড নয়, তার কারণটা আমরা বুঝতে পারলাম। তাহলে আমরা দেখতে পেলে তো যে কিভাবে সিম্পল চেঞ্জটা দেখো, HSiPH3 অ্যাড করেছে, রাইট? PPH3 CH3 যেটা ছিল PPH3 CH3 তাই আছে, শুধু CNটা NC হয়ে গেছে আর তার সাথে একটা মিথেন গ্যাস বেরিয়ে গেছে। তার মানে বোঝা যাচ্ছে যে এই পুরো ঘটনাটা নিশ্চয়ই কোথাও থেকে মিথেন, মানে মিথাইল গ্রুপ কোথাও থেকে মাইগ্রেট করেছে বা মিথাইল কোনোভাবে অ্যাড হয়েছে, রাইট? তো সেইটা কিন্তু আমাদের আইসোটোপিক লেভেলের মধ্যে দিয়েও আমরা দেখতে পারি, রাইট? তো এই পুরো এক্সাম্পলটা একটা এক্সাম্পল যেখানে আমরা দেখবো যে যেখানে CH3 এলিমিনেশনটা অনেক বেশি ফেভার্ড হয়েছিল কম্পেয়ার টু
কম্পেয়ার টু আদার এক্সাম্পল যেখানে আমরা বললাম যে যে আমাদের CH3-র ডিরেকশনালিটি, যে sp3 হাইব্রিডাইজড অরবিটালের যে ডিরেকশনালিটি, তার জন্য আমরা দেখেছি যে সেখানে একটা প্রবলেম থাকে, রাইট? এরপর আমরা আরেকটা এক্সাম্পল আলোচনা করি, মোটামুটি আমাদের ডিসকাশনের পার্টটা শেষ। তারপর পরবর্তী ক্লাস থেকে আমরা শুরু করে দেবো হচ্ছে আমাদের প্রবলেম সলভিং এবং বিভিন্ন ক্যাটালাইটিক পাথওয়ে নিয়ে আলোচনা। তো আরেকটা এক্সাম্পল আমরা করব যেখানে আমরা প্রত্যেকটা স্টেপে কি কি স্টেপ রয়েছে, কি এই যে এতগুলো রিঅ্যাকশন মেকানিজম আমরা পড়লাম, সেগুলোর মধ্যে কি কি রয়েছে সেগুলো নিয়ে আমরা একটা ছোট্ট এক্সাম্পল করে নিই। এখানে সিপি স্টার, আর তার সাথে আমি দিয়ে দিলাম ধরো তোমার এটা থেকে নেক্সট স্টেপে আমরা পাচ্ছি আরেকটা প্রোডাক্ট, যেটা হচ্ছে ওকে। তারপরের স্টেপে আমরা পাচ্ছি এবং এর পরের স্টেপে আমরা এখানে এই দুটো জিনিস আমরা অ্যাড করব, করে আমরা দেখব যে এইখান থেকে আমরা শুরু করেছিলাম, সেখান থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে আমরা কি কি পেলাম, CH4 পেলাম আর এগুলি পেলাম। এবার প্রশ্ন হচ্ছে এই প্রত্যেকটা স্টেপের নাম, প্রত্যেকটা স্টেপে কি ধরনের রিয়াকশন হচ্ছে তার নামগুলো তোমাদের বলতে হবে, রাইট? প্রথম স্টেপে কি, ফার্স্ট স্টেপ কি হচ্ছে আমার, দুটি মিথাইল একটি সাইক্লোপেন্টাডাইনাইল, সিপি স্টার সাইক্লোপেন্টাইল পেন্টামিথাইল সাইক্লোপেন্টাডাইনাইল আর একটি অ্যালকিন ছিল। সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি একটি মিথাইল একটি সাইক্লোপেন্টাডাইল আছে, আর একটি মিথাইল আমার এইখানে অ্যালকাইনের ইথিন যেটা ছিল তার সাথে অ্যাটাচড হয়ে যাচ্ছে, রাইট? তাহলে আমার এই পুরো ঘটনায় চেঞ্জ কোথায়, সরি এটা আরেকটা অ্যাড হবে, চেঞ্জ কোথায়, এখানে দেখছি দুটি কার্বন থেকে এখানে তিনটি কার্বন হয়ে গেছে, তার মানে বোঝাই যাচ্ছে এখানে একটি মিথাইল কিন্তু আমার এখানে মাইগ্রেট করছে। তাই যদি হয় তাহলে এটাকে আমরা বলবো যে মিথাইল মাইগ্রেশন, রাইট? মিথাইল মাইগ্রেশন, রাইট? আমরা কি পড়েছিলাম মাইগ্রেশন রিঅ্যাকশনের ক্ষেত্রে একটি অ্যানায়নিক একটি নিউট্রাল লিগ্যান্ড একসাথে যুক্ত হয়ে একটি নতুন অ্যানায়নিক লিগ্যান্ড তৈরি করছে, তাই হচ্ছে মিথাইল মাইগ্রেশন অর মাইগ্রেটরি ইনসারশন। ওকে, পরের স্টেপে কি হচ্ছে, পরের স্টেপে আমরা দেখতে পাচ্ছি যে একটি হাইড্রাইড এইখান থেকে আমাদের এইভাবে এসে মেটালের সাথে যুক্ত হয়ে যাচ্ছে, রাইট? তাহলে আমার নতুন গেন হয়েছে একটি হাইড্রাইডের। তাহলে এটা কি হবে, এটাও আমরা জানি যে এটা হাইড্রাইডের পজিশনটা কি, আলফা বিটা হাইড্রাইড এলিমিনেশন। এই পুরো ঘটনায় মেটালের অক্সিডেশন স্টেটের কোনো রকমের চেঞ্জ হয়েছে? দেখো মেটালের অক্সিডেশন স্টেট এখানে ছিল কত, কোবাল্টের অক্সিডেশন স্টেটগুলো কাউন্ট করতে করতে চলো, +3, এখানে কোবাল্টের অক্সিডেশন স্টেট +3, এখানে কোবাল্টের অক্সিডেশন স্টেট +3, তার মানে কোথাও কিন্তু অক্সিডেটিভ অ্যাডিশন বা রিঅ্যাক্টিভ এলিমিনেশন জাতীয় জিনিসপত্র কিন্তু হয়নি, সেটা কিন্তু অক্সিডেশন স্টেটের চেঞ্জ না হলে মানে হলেই বোঝা যায়। তাহলে এখানে বোঝাই যাচ্ছে যে মিথাইল মাইগ্রেশন বা বিটা হাইড্রাইড এলিমিনেশনই হয়েছে, অক্সিডেটিভ অ্যাডিশন বা রিঅ্যাক্টিভ এলিমিনেশন জাতীয় জিনিসপত্র কিন্তু হয়নি। এরপর কি হচ্ছে, এরপর জিনিসটা খুব ইন্টারেস্টিং,
এরপর দেখো তোমার ঘটনা যেটা হচ্ছে, আমার এখান থেকে একটা মিথেন গ্যাস বেরিয়ে যাচ্ছে CH4, রাইট? তার মানে আমার এখান থেকে এই দুটি রিমুভ হবে এবং তার সাথে আমার এই অ্যালকাইনটিও বেরিয়ে যাচ্ছে, অ্যালকিনটাও বেরিয়ে যাচ্ছে, আর এই দুটো আমার এখানে কিন্তু দুটো নতুন লিগ্যান্ড আমার পুরো সিস্টেমের মধ্যে যোগ হচ্ছে। তাহলে এখানে অনেকগুলো রিয়াকশন একসাথে হচ্ছে, রাইট? এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমে হচ্ছে আমাদের যখন এটা বেরিয়ে যাচ্ছে, এবার এখানে তোমার অক্সিডেশন স্টেট কত? অক্সিডেশন স্টেট +3 থেকে +1। তাহলে আমরা কোবাল্টের অক্সিডেশন স্টেট কোবাল্ট +3 থেকে +1 গেছে তাহলে, এবং সেটা হচ্ছে CH3 আর প্রোটন হাইড্রাইড মিলে CH4 বেরিয়েছে। তার মানে এখানে আমার একটি রিডাকটিভ এলিমিনেশন হয়েছে। রাইট, এখানে আমার একটা রিডাকটিভ এলিমিনেশন হয়েছে, একটা হলো। তারপর আমার কি হয়েছে, রিডাকটিভ এলিমিনেশনের সাথে সাথে আমার এখানে কি হয়েছে, এইটা তো নিউট্রাল লিগ্যান্ড, এও কিন্তু সিস্টেম থেকে বেরিয়ে গেছে। তাহলে আমার এখানে লিগ্যান্ড ডিসোসিয়েশনও হয়েছে। এখানে আমার রিডাকটিভ এলিমিনেশন হয়েছে, তার সাথে আমার লিগ্যান্ড ডিসোসিয়েশনও হয়ে গেছে, রাইট? তার সাথে কি হয়েছে, এই দুটি নতুন লিগ্যান্ড আমার অ্যাড হয়ে গেছে। তাহলে আমাদের লাস্ট বাট নট দ্য লিস্ট ইজ লিগ্যান্ড অ্যাডিশন। লিগ্যান্ড অ্যাডিশনও কিন্তু আমাদের এইখানে হয়েছে বলে আমরা দেখতে পাচ্ছি, রাইট? তাহলে দেখতে পেলে যে এই অর্গানোমেটালিক রিয়াকশনসগুলোতে একটি স্টেপের মধ্যেও একসাথে কতগুলো স্টেপ লুকানো অবস্থায় থাকতে পারে, রাইট? এরপর তোমরা ভালো করে এই বিষয়গুলো আলোচনা করো, পড়াশোনা করো। আশা করি এটার মধ্যে দিয়ে আমরা অনেক আলোচনা করেছি, অনেক এক্সাম্পল বিষয়ে আলোচনা করেছি, অনেক ধরনের অনেক স্টিরিও ইলেকট্রনিক ফ্যাক্টর ভ্যারি করে আমরা দেখেছি, মেটালের বিভিন্ন অক্সিডেশন স্টেট ভ্যারি করে দেখেছি, রাইট? এবং তার সাথে বিভিন্ন রকমের স্টিরিও কেমিস্ট্রি চেঞ্জ করে আমরা দেখার চেষ্টা করেছি, মেটাল লিগ্যান্ডের নিউক্লিওফিলিসিটি, মেটালের ইলেকট্রোফিলিসিটি, এই সব কিছু চেঞ্জ করিয়েও আমরা দেখেছি। এই থ্রু আউট লাস্ট 45-46টা লেকচারে আমরা দেখার চেষ্টা করেছি যে ওভারঅল জৈব ধাতব রসায়নটা ঠিক কিরকম। এবং তার মধ্যে আজকে আমরা যেটা আলোচনা করেছি সেটা হচ্ছে এলিমিনেশন রিয়াকশন, যেখানে আমাদের আলফা হাইড্রাইড বিটা হাইড্রাইড দু ধরনের এলিমিনেশন হয় এবং ডিকার্বনেশন রিয়াকশনও হয়। এটা অতটা ফ্রিকুয়েন্ট না, বাট এটাও দেখতে পাওয়া যায়। এবং তার সাথে আমরা আলোচনা করেছিলাম একটি স্পেসিফিক এক্সাম্পল, যেটা বার্গম্যান 2002 সালে জ্যাক্স পত্রিকায় পাবলিশ করেছিল, যে মিথাইল এলিমিনেশন পসিবল নয়। তার মেন কারণটাই হচ্ছে যে মিথাইল এলিমিনেশন হতে হলে যে CH3 আর Hটাকে যেটা বেরোতে হবে, সেক্ষেত্রে sp3 হাইব্রিডাইজ যে অরবিটালগুলো আছে তারা কিন্তু আমরা বেশি অনেকটা ডিরেকশনাল ইন নেচার, রাইট? এবং CH3 এলিমিনেট করতে হলে আমার যেটা করতে হবে যে আমরা CC বন্ড ব্রেক করতে হবে, যেটার এনার্জি কিন্তু প্রচন্ড হাই, রাইট? তো তার জন্য ইউজুয়ালি আমরা দেখবো যে মিথেন এলিমিনেশন করা কিন্তু অতটা সহজ নয়, বা মিথাইল এলিমিনেশন অতটা সহজ নয়। কিন্তু এই এক্সাম্পলটা সেটা সবকিছুকে ভুল প্রমাণ করে দিয়েছিল। আমার ভুল না, এটা একটা স্পেসিফিক এক্সাম্পল এই ঘটনার বিষয়। এবং সেখানে আমরা দেখতে পেয়েছিলাম যে আমাদের যে আমরা দেখতে পেয়েছিলাম যে অ্যাসিডোনাইট্রাইল থেকে আমরা সায়ানাইড থেকে আমরা দেখেছিলাম যে আইসোসায়ানাইড তৈরি হয়েছিল, রাইট? আর বাকি দুটো লিগ্যান্ডস অ্যাটমসফিয়ারে কিন্তু খুব একটা আমরা দেখেছিলাম যে খুব একটা চেঞ্জ হয়নি, রাইট? তো এইটা এক্সাম্পল হিসেবে আলোচনা করেছিলাম। এবং তারপর আমরা এই কোবাল্টের এক্সাম্পলটা সিমিলার, যেখানে দেখানোর চেষ্টা করেছি যে প্রথম দুটি স্টেপে শুধুমাত্র মিথাইল মাইগ্রেশন বা বিটা হাইড্রোজেন এলিমিনেশন হয়েছে, যেখানে কোনো রকমের অক্সিডেশন স্টেটের চেঞ্জ হয়নি। ফাইনাল স্টেটে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে অক্সিডেশন স্টেটটা হঠাৎ করে আমাদের +1 হয়ে যায়, তার মানে এখানে রিঅ্যাক্টিভ এলিমিনেশন অবভিয়াসলি হয়েছে। এবং সেটার সাথে সাথে লিগ্যান্ড ডিসোসিয়েশন হয়েছে, কারণ ওই নিউট্রাল লিগ্যান্ড যেটা অ্যাটাচড অবস্থায় ছিল সেটা বেরিয়ে গেছে। এবং তার সাথে অবভিয়াসলি লিগ্যান্ড অ্যাডিশন হয়েছে, যেখান থেকে আমাদের এই দুটি নতুন লিগ্যান্ড আমাদের এই সিস্টেমের মধ্যে এসেছে। আশা করি সবকটি লেকচার এর মধ্যে দিয়ে আমি তোমাদেরকে যে জৈব ধাতব রসায়নের যে আনন্দটা বা এর বিষয়ে যে ইন্টারেস্টটা সেটা গ্রো করাতে পেরেছি। এবং পরবর্তী যে লেকচারগুলো আমরা আলোচনা করব, সেখানে মোস্টলি আমরা এই জৈব ধাতব রসায়নের এই যা আমরা এতদিনে পড়েছি তার বেসিসে ভিত্তি করেই আমরা কিন্তু প্রবলেম সলভ করব, ক্যাটালাইটিক পাথওয়ে, প্লজিবল মেকানিজম আমরা ভাবার চেষ্টা করব। ধন্যবাদ।